পিএইচ থাকবে, সেই পিএইচ বা ইলেকট্রোলাইটিক কিছু কন্ডেন্সার থাকবে 1 माइक्रोफैराड 63 वोल्ट 2.2 माइक्रोफैराड 63 वोल्ट जो जितना भी कैपेसिटर आपको दिखेगा होगा सबको रिप्लेस कर देगा। চেক করে কিছু পাওয়া যাবে না, চেক করে সময় নষ্ট হবে, ঠিক আছে। চালানো একটা দুটোটা দাম ক্যাপাসিটার গুলো পাল্টাতে বেশিক্ষণ লাগবে না। 0.47 63 ভোল্ট যে ক্যাপাসিটারটা আছে সেই ক্যাপাসিটারটা সব থেকে বেশি ভাইটাল এই অসিলেটর আইসিটার জন্য। এটা কোনো একটা পিন থেকে এই ইলেকট্রোলাইটিক কন্ডেন্সারের মাধ্যমে গ্রাউন্ড করা থাকে, যেটা হচ্ছে মেন ওয়েভ কন্ট্রোল। এটাতে অ্যাকচুয়াল ওয়েভ কন্ট্রোলিং হচ্ছে না, সাবস্টেশনটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ওয়েভ আমি যাই বলি, ঠিক আছে। এই যে অসিলেশনটা হচ্ছে টোটাল ডিপেন্ড করে এগুলো পিএফ এর উপর, কারণ এগুলো সেলফ অসিলেট আছে, নিজেকেই নিজে অসিলেট করতে পারে। এটার জন্য কোম্পানি দিয়ে আমাকে একটা ব্রড কোনো সার্কিটের ব্যবহার করতে হয় না, খুব কস্টলি আছে। যার জন্য অনেক সময় দেখা গেছে এখানে পিএফ বা ক্যাপাসিটার এগুলো অনেক সময় ময়েশ্চার করে ব্ল্যাকিশ টাইপ হয়ে যায়, একটু সালফার। जितना भी कैपेसिटर जो इलेक्ट्रोलाइटिक होता है या नॉन इलेक्ट्रोलाइटिक आपको होता है उस पीएफ को डैमेज होता है, उसके ऊपर काला काला सल्फर पड़ जाता है, मॉइस्चर पड़ जाता है, इसके हिसाब से ये काम नहीं करता है। तब आपको वहाँ पे एक तो लिक्विड मिलता है बाजार में WD-40 या सोडिक लिक्विड मिलता है जो फायरिंग टाइप होता है, ठीक है। उसको इसके ऊपर पावर ऑफ करके कैपेसिटर डिस्चार्ज करके कोई भी काम करना हो इसके ऊपर तो आपको इसका कैपेसिटर जो मेन फिल्टर कैपेसिटर है उसको पहले डिस्चार्ज कर लेना चाहिए, एक बाल्ब से हो या सबसे बढ़िया रहता है जो हमको शोल्डर का आयरन देता है, शोल्डर करने के लिए आयरन होता है, उस आयरन का दोनों पॉट कैपेसिटर में डाल देने से वो ऑटोमेटिक डिस्चार्ज होता है। যেগুলো যে সোল্ডারিং আয়রন গুলো হয় না, ওই আয়রন দিয়ে ডিসচার্জ করে নেবে, ডিসচার্জ করে তুমি তারপরে যে কোনো কিছু কাজ করো, কারণ এই পাওয়ার সাপ্লাইটা ম্যাক্সিমাম টাইম চার্জ ধরে করতে হবে। সেট অফ হয়ে গেলেও সেট অফ 12 ঘন্টায় 24 ঘন্টায় কিছু নেই, তখনও দেখা যাচ্ছে যে ক্যাপাসিটার চার্জ ধরে বসে আছে 300 ভোল্ট ধরে বসে আছে। এবার ওই সময় যদি খেয়াল না করে কোথাও একটা কিছু আমরা সোল্ডার ভেঙে কাজ করতে যাই, ড্যামেজ হয়ে যাবে। সব সময় পাওয়ার সাপ্লাই বা যে কোনো টিভি কাজ করতে গেলে পাওয়ার সাপ্লাই মেইন ফিল্টার কন্ডেন্সার যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে সব সময় ক্যাপাসিটার ডিসচার্জ করে নিয়ে কাজ করতে হবে। কোনো একটা ক্যাপাসিটার চার্জ ধরে রাখলে সেখানে যে কোনো সিলিকন ডিভাইস শর্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আর অবশ্যই कैपेसिटर डिस्चार्ज করার আগে দেখবে যেটা इलेक्ट्रिक का तार जो उस पर लगा हुआ रहता है वो खुला है, अभी डिस्चार्ज करने का कोई फायदा नहीं है, वो तो चार्ज होता ही रहेगा। समझ में आया ना, सब निकल इलेक्ट्रिक का तार